নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়ায় খুবই গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটল। ঘূর্ণিঝড় আসনা আস্তে আস্তে করে কিন্তু এবারে স্থলভাগের দিকে এগোনো শুরু করছে এবং তার গতি এবং পথে আবারও অনেকটাই পরিবর্তন ঘটেছে। ইতিমধ্যে মৌসুম ভবনের তরফ থেকে সেই পরিবর্তনের আপডেটও কিন্তু প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তুলে ধরা হয়েছে। একই সঙ্গে এই ঘূর্ণিঝড়ের সঙ্গে সঙ্গে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণাবর্ত, যেটা গত কয়েকদিন ধরে আমরা আপনাদের কাছে দেখাচ্ছি, সেটাও কিন্তু পশ্চিম দিক বরাবর বাঁক নিয়েছে, যার ফলে অন্ধ্রপ্রদেশ উপকূলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এর যে যথেষ্ট পরিমাণে প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। বিশাখাপত্তনম, বিজয়ওয়াড়া, হায়দ্রাবাদ হয়ে বাল্লারি, নাল্লোর, চেন্নাই এদিকগুলোতে কিন্তু এর যথেষ্ট পরিমাণে শক্তিশালী প্রভাব আমরা দেখতে পাচ্ছি। একই সঙ্গে আমরা এই যে ঘূর্ণাবর্তের ফলে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে ব্যাপক পরিমাণে কিন্তু আবহাওয়ার পরিবর্তন হতে দেখতে পাচ্ছি। বিশেষ করে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি সমেত এদিকে কার্শিয়ং, ওদলালবাড়ি, ধূপগুড়ি, জলপাইগুড়ি, একই সঙ্গে বাংলাদেশেরও দিনাজপুর, ঠাকুরগাঁও, রংপুর, গোরঘাট, ময়মনসিংহ, সিলেট, মৌলভীবাজার সমেত ত্রিপুরারও কিছু কিছু জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভালো মতনই মেঘ তৈরি হচ্ছে। অর্থাৎ এই দিকগুলোতে কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে বৃষ্টির একটা পরিস্থিতি তৈরি হতে পারে। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর এই জায়গাগুলোতে কিন্তু ভারী বৃষ্টির যে সতর্কতা সেটা কিন্তু আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে। তো চলুন আপনাদেরকে পরবর্তী 5 দিন বাংলা কেমন আবহাওয়া থাকবে এবং ঘূর্ণিঝড় আসনার কী পরিস্থিতি থাকবে সেটা আপনাদের কাছে তুলে ধরি। তো যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখবেন। সবার প্রথমে আমরা যদি দেখাই ঘূর্ণিঝড় আসনা, দেখুন এই মুহূর্তে কিন্তু শক্তি বাড়াচ্ছে এবং আরব সাগরের মধ্যে ঘুরছে এই ঘূর্ণিঝড় আসনা এবং এইদিকেও আস্তে আস্তে করে কিন্তু এটি ওমানের দিকে এগোনো শুরু করছে। একবার যদি আমরা বায়ুর ঝাপটা মোডে যাই, অর্থাৎ বায়ুর ঝাপটা মোড গেলে আমরা এখন এর সর্বোচ্চ গতি কত দেখতে পাচ্ছি। এখন কিন্তু এর সর্বোচ্চ গতি ঝাপটা মোডে রয়েছে 95 কিলোমিটার প্রতি ঘন্টা। একবার দেখে নেব বায়ু মোডে কত রয়েছে। বায়ু মোড বলছে 66 কি 65 কিলোমিটার প্রতি ঘন্টা, অর্থাৎ এখনও এটি ঘূর্ণিঝড় রূপেই রয়েছে। যেহেতু আবহাওয়া দপ্তর জানিয়েছে যে ঘূর্ণিঝড় হবে, তাতে কি আর কমজোরি হয়? তো এবারে আপনাদেরকে আমরা দেখিয়ে দেবো আবহাওয়া দপ্তর প্রেস বিজ্ঞপ্তি, যে আবহাওয়া দপ্তর এই সম্বন্ধে কী বলছে, তারপরে এসে কিন্তু আমরা বিস্তারিত আপনাদের কাছে তুলে ধরবো। তো বন্ধুরা, চলে আসলাম আবহাওয়া দপ্তরের সাইক্লোন ডিপার্টমেন্টের লেটেস্ট প্রেস বিজ্ঞপ্তি, যেখানে 31/8 অর্থাৎ আজ সারাদিন কিন্তু এই সাইক্লোনটি বঙ্গোপসাগরে শক্তি বাড়তে থাকবে এবং সর্বোচ্চ যে গাস্টিং সেটা কিন্তু বলা হচ্ছে যে 90 কিলোমিটার থাকবে। জানি না 90 কিলোমিটার আবহাওয়া দপ্তর কেন বলছে, তবে আমরাও কিন্তু উইন্ডিতে দেখতে পাচ্ছি যে প্রায় 90 থেকে 100-র মধ্যে, 100-র কাছাকাছি থাকবে এবং খুব যে একটা অতি বিধ্বংসী ঘূর্ণিঝড় হবে তেমনটি নয়। তবে বায়ু মোডে থাকবে 70 থেকে 80 কিলোমিটার প্রতি ঘন্টায় সারাদিন। 70 থেকে 80 কিলোমিটার প্রতি ঘন্টায় বায়ু মোড এবং গাছটিকে 90 কিলোমিটার কিন্তু খুব কম নয়, এটাও কিন্তু খুবই শক্তিশালী এবং সারাদিন কিন্তু আজ এটি সাইক্লোনিক স্টর্মেও থাকবে। কিন্তু রাত্রেবেলা গভীর রাত থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 65 থেকে 75 কিলোমিটার প্রতি ঘন্টায় অর্থাৎ বায়ু মোডে থাকবে আর 85 কিলোমিটার থাকবে গাস্টিং মোডে। মানে 12টার আগে থেকে কিন্তু আস্তে আস্তে করে এটি এর যে শক্তি সেটা কমানো শুরু করে দেবে। তখনও কিন্তু সেটা সাইক্লোনিক স্টর্মেই থাকবে, যেহেতু 75 কিলোমিটার, তার জন্য। এরপরে আমরা 1 তারিখ যদি দেখি, 1 তারিখে গেলে আমরা দেখতে পাচ্ছি 60 থেকে 70 এবং সর্বোচ্চ 80 কিলোমিটার প্রতি ঘন্টা, অর্থাৎ আরও 5 কমবে এবং বায়ু মোডেও 5 কমবে, যার ফলে সাইক্লোনিক স্টর্মেও থাকবে আগামীকালও। কিন্তু আগামীকাল দুপুর বা বিকেলের পর থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বা রাত্রের দিকে 50 থেকে 60 কিলোমিটার, সর্বোচ্চ 70 কিলোমিটার বায়ুর ঝাপটা দেবে। যেহেতু এখানে 65 নেই আর, তার জন্য কিন্তু এটি ডিপ ডিপ্রেশন অর্থাৎ গভীর নিম্নচাপে পরিণত হয়ে যাবে। আর 2 তারিখের মধ্যে এটা শুধু ডিপ্রেশন অর্থাৎ শুধু নিম্নচাপে কিন্তু পরিণত হয়ে যাবে। তখন বায়ু থাকবে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা এবং গাস্টিং থাকবে 60 কিলোমিটার। এবং সি কন্ডিশন যদি দেখি অ্যাডভাইজারি, তাহলে ফিশারম্যান ইন অ্যাসোসিয়েশন উইথ দ্য মুভমেন্ট অফ দ্য সিস্টেম ওভার সৌরাষ্ট্র অ্যান্ড কচ্ছ অ্যান্ড অ্যাডজয়নিং পাকিস্তান। মানে বলা হচ্ছে যে সৌরাষ্ট্র, কচ্ছ এবং সংলগ্ন পাকিস্তানের নর্থ ইস্ট অর্থাৎ উত্তর পূর্ব সাইডে আরবিয়ান সির, এটা কিন্তু আপাতত 2 তারিখ অবধি সেপ্টেম্বরে যেতে না বলেছে। অর্থাৎ যারা মৎস্যজীবীরা দেখছেন অবশ্যই কিন্তু এই দিকগুলোতে কিন্তু যাবেন না, কারণ অনেক এবং গুজরাটের দিকে কিন্তু অনেক বাঙালিরা থাকে যারা কিন্তু আমাদের ভিডিও দেখে, অনেকে কমেন্ট করে, তাদের উদ্দেশ্যে কিন্তু আমরা এই সতর্কতাটা দিয়ে দিলাম। তো এরপরে আমরা যদি দেখি বঙ্গোপসাগরেরটা কী কন্ডিশন, দেখুন আরব সাগরটাতে বলা হচ্ছে এখানে ইতিমধ্যে ঘূর্ণাবর্তের রূপ তো নিয়ে নিয়েছে শক্তিশালী সাইক্লোনিক স্টর্ম এএসএনে আসনা।
আর এদিকেরটা কিন্তু শুধু ডিপ্রেশন, যেটা আবহাওয়া দপ্তর মার্ক করে দিয়েছে ডিপ্রেশন অর্থাৎ নিম্নচাপ। এরপরে যদি আমরা বঙ্গোপসাগরেরটা রুটটা দেখি তাহলে দেখুন আবহাওয়া দপ্তর ক্লিয়ার করে দিল এই যে মানে ডিপ্রেশন রয়েছে, কিন্তু এটার রুট থাকবে উত্তর অন্ধ্রপ্রদেশ অর্থাৎ বিশাখাপত্তনমের সামনে থেকে এটি সরাসরি ওড়িশার দক্ষিণ ভাগ হয়ে অর্থাৎ জগদলপুর থেকে শুরু করে এটি সরাসরি ছত্তিশগড় ওপর থেকে কিন্তু চলে যাবে আমরা দেখতে পাচ্ছি এখানে মহারাষ্ট্রের দিকটাতে। তার জন্য এর যে প্রভাব সেটা কিন্তু এই দিকগুলোর মধ্যে থাকবে। পশ্চিমবঙ্গে এদিকে কিছুটা বৃষ্টি থাকতে পারে। তো চলুন একবার পশ্চিমবঙ্গের কন্ডিশনটা দেখিয়ে দিই। আর মৎস্যজীবীদের আর এটা যদি রুটটা দেখে দেখুন, এটা রুট কিন্তু পরিবর্তন হয়েছে। আগে কিন্তু এই দিক দিয়ে এইখানে দেখাচ্ছিল, কিন্তু এখন দেখাচ্ছে কিন্তু এটা এখান থেকে সরাসরি এই দিক বরাবর আসবে, অর্থাৎ ওমেনের দিকে পুরোপুরি এটি চলে যাবে গিয়ে। তারপর আমরা এর যদি বঙ্গোপসাগরের ফিশারম্যানদের ওয়ার্নিংটা দেখিয়ে দেখুন, এখনও কিন্তু আজ এই জায়গা থেকে ওয়ার্নিং থাকবে, আগামীকালও এই জায়গাটুকুর মধ্যে থাকবে অর্থাৎ দুদিন থাকবে, পরশুও কিন্তু ওয়ার্নিং থাকবে এই জায়গাটুকুর মধ্যে, তার পরের দিনও অর্থাৎ 3 তারিখ অবধি এখানে ওয়ার্নিং থাকবে। 4 তারিখে যদি দেখি আমরা 4 তারিখেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 4 তারিখ থেকে 5 তারিখের মধ্যে ওয়ার্নিং থাকবে এই জায়গাটুকুর মধ্যে। অবশ্যই তারা ফিশারম্যান আর অ্যাডভাইস টু নট টু দ্য ভেঞ্চার ইনটু দ্য মার্কেট, অর্থাৎ মৎস্যজীবীরা যাতে এই জায়গাগুলোর মধ্যে না যায়, এবং যারা ওপার থেকে যারা ওয়েবসাইট থেকে দেখছেন তারা কিন্তু এই জায়গাগুলোর মধ্যে যাতে না যায়। এই হচ্ছে আবহাওয়া দপ্তরের প্রেস বিজ্ঞপ্তি, যেটা কিন্তু আবহাওয়া দপ্তর আমাদের কাছে সবার কাছে তুলে ধরেছে, আমরা আপনাদের কাছে তুলে ধরলাম। এবার চলুন গিয়ে উইন্ডির আর বিস্তারিত আপডেট আপনাদের কাছে আমরা তুলে ধরি। তো এবারে চলে আসলাম বন্ধুরা আমরা উইন্ডিতে, এবং এই যে ঘূর্ণিঝড় সেটা কিন্তু আমরা দেখে নেবো একবার বায়ুর ঝাপটা মোড়ে কোথায় যাচ্ছে, আবহাওয়া দপ্তর যেটা জানিয়েছে সেদিকে যাচ্ছে কিনা। তো রোববার 1 তারিখের মধ্যে এটি আস্তে আস্তে করে পশ্চিম দিক বরাবর বাঁক নিচ্ছে, অর্থাৎ আগামীকাল কিন্তু এটি অনেকটা পৌঁছে যাবে গিয়ে ওমান উপকূলের সামনে, কিন্তু সোমবারের মধ্যে এটি আছড়ে পড়বে ডিপ্রেশন রূপে উপকূলে, অর্থাৎ সাইক্লোনিক স্টর্মেতে পরিণত হচ্ছে, তবে উপকূলে গিয়েই কিন্তু এটি ডিপ্রেশনে পরিণত হবে। উপকূলে আছড়ে পড়ার আগে, তখন আছড়েও পড়বে না, তার আগে কিন্তু ডিপ্রেশনে পরিণত হবে এবং একটি নিম্নচাপ রূপে কিন্তু এটি ওমানে গিয়ে আছড়ে পড়বে। অর্থাৎ ক্লিয়ার হলো, আশা করি বুঝতে পারলেন। এবার আমরা দেখে নেব বঙ্গোপসাগরেরটা কী কন্ডিশান। তো বঙ্গোপসাগরটা আমরা চলে গেলাম, যেহেতু আজ এটি রয়েছে সরাসরি অন্ধ্র এবং ওড়িশা কিছু উপকূলের সামনে, তার জন্য এটি দক্ষিণ ওড়িশা এবং অন্ধ্র উপকূল থেকে আমরা দেখতে পাচ্ছি সরাসরি চলে যাবে, এবং যেতে আগামীকাল রোববার 1 তারিখের মধ্যে কিন্তু এটা জগদলপুরের সামনে যেভাবে রুট আবহাওয়া দপ্তর ডিক্লেয়ার করেছে সেই মতনই কিন্তু এটিও যাচ্ছে, এবং এর ফলে কিন্তু অনেক জায়গায় ঝড়ো হাওয়া বইতে পারে একটু কলকাতার দিকে। খুব যে একটা প্রচণ্ড ঝড়ো হাওয়া থাকবে এমনটি নয়, হালকা স্মুথলি একটু ঝড়ো হাওয়া বইতে পারে। এবার আমরা সরাসরি চলে যাব সোমবার 2 তারিখে তেমন কিছু নেই বঙ্গোপসাগরে। একবার 4 তারিখ দেখে নেব বুধবার, তেমনও কিছু নেই। 6 তারিখেও আমরা কিছু দেখতে পাচ্ছি না, তবে এরপরে শুক্রবার 6 তারিখের পর শনিবার 7 তারিখ থেকে কিন্তু আবারও একটি সিস্টেম বঙ্গোপসাগরে উঠবে, অর্থাৎ জোড়া সিস্টেমের আমরা আবারও পরিস্থিতি দেখতে পাচ্ছি। দেখা যাক এটা কতটা কি হয়। অর্থাৎ 7 তারিখের পরে যে সিস্টেমটা উঠছে সেটা কিন্তু একটি গভীর নিম্নচাপে পরিণত হবে। হ্যাঁ, 8 তারিখের মধ্যে কিন্তু এটি পশ্চিমবঙ্গ অথবা বাংলাদেশ উপকূল বরাবর এগোচ্ছে, তবে এটা কিন্তু ওড়িশার দিকে যাচ্ছে না, এটা কিন্তু মধ্যিখানে হোল্ড করছে। এবং 9 তারিখের মধ্যে যদি দেখি এটি বাংলাদেশ বা পশ্চিমবঙ্গ উপকূলের দিক বরাবর এগোচ্ছে, এগোতে সরাসরি ওদিকেই কিন্তু চলে যাচ্ছে, অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূলের দিকে এটি যাচ্ছে। ওড়িশার দিকে কিন্তু আছড়ে পড়ার চান্সটা আমরা এবারে কম দেখতেই পাচ্ছি। তো এবার আমরা চলে যাবো সরাসরি বজ্রবিদ্যুৎ মোড়ে, দেখে নেবো এর ফলে কতটা বৃষ্টি হতে পারে। তো 9 তারিখের মধ্যে দেখি, দেখুন 9 তারিখে কিন্তু বৃষ্টি আছে, অর্থাৎ নতুন নিম্নচাপে কিন্তু আবারও বৃষ্টির চান্স আমরা পশ্চিমবঙ্গের এবং বাংলাদেশের জেলাগুলিতে দেখতে পাচ্ছি। এখন কয়েকদিন বৃষ্টি হবে না তেমন কোনো, যেহেতু গরম বাড়বে, যেহেতু নিম্নচাপ ঘুরে গেছে গিয়ে অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশার দিকে। তবে দ্বিতীয় নিম্নচাপে আমরা দেখতে পাচ্ছি আবারও বৃষ্টি আসছে, দেখুন পশ্চিমবঙ্গ বাংলাদেশের বিভিন্ন জেলায়। আর এখনও যেহেতু অনেক দিন বাকি আছে, যদি নিম্নচাপ কোনোরকমভাবে শক্তি বাড়ায় তাহলে কিন্তু বৃষ্টির পরিমাণ আগের থেকে অনেকটাই আবারও বাড়তে পারে। তো আমরা এগিয়ে যাবো, একটু এগিয়ে যেতে আমরা যদি 7 তারিখ যাই অর্থাৎ শনিবারে দেখুন যখন নিম্নচাপটি উঠছে তখনও কিন্তু যথেষ্ট পরিমাণে প্রভাব আমরা বাংলার উপরে দেখতে পাচ্ছি, এবং ভালোই বৃষ্টির সম্ভাবনা অনেক জায়গাতে রয়েছে, বিশেষ করে দুর্গাপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ওরা এই দিকগুলোতে সেম পরিস্থিতি বাংলাদেশেও থাকবে, কোথাও মাঝারি বৃষ্টি এবং কোথাও হালকা বৃষ্টি থাকবে। তারপরে আমরা 7 তারিখের আগে যদি 6 তারিখ যাই, 6 তারিখে কিন্তু ঝিরিঝিরি কয়েক পশলা বৃষ্টি দেখা যাবে, কিন্তু উত্তরবঙ্গে কিন্তু এবারে বৃষ্টি বাড়বে। উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি, মালদা, 2 দিনাজপুর সমেত অসম, মেঘালয় এদিকেও কিন্তু বৃষ্টি বাড়বে। 5 তারিখেও বৃষ্টি বাড়বে, দেখতে পাচ্ছেন। এখন কয়েকদিন কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে অঢেল বৃষ্টি হবে এবং ভালো বৃষ্টি হবে। তারপর আমরা 3 তারিখে যদি যাই, 3 তারিখেও খুব ভালো পরিমাণে বৃষ্টি রয়েছে। 2 তারিখে গেলে হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে, আর 1 তারিখে তো হালকা বা মাঝারি বা ভোরবেলার দিকে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুলিতে রয়েছে। তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট। যারা এত অবধি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখন অবধি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা।